না ফেরার দেশে খালেদা জিয়া, যে কারণে মৃত্যুর খবর মাটিচাপা দিচ্ছে বিএনপি। ভারতে পলাতক শেখ হাসিনার অবস্থান নিয়ে এবার যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে বিএনপি বা জামাতের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ দেখছে এনসিপি। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিএসি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় বন্ধু, আমার ভিডিওটি আপনি এখন দেখছেন, একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনি একটা সাবস্ক্রাইব করলে আপনার তো কোনো ক্ষতি হবে না, তবে আমার একটু উপকার হবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, আপনার চিরকৃতজ্ঞ থাকব। না ফেরার দেশে খালেদা জিয়া, এমন গুঞ্জন গত 48 ঘন্টা ধরে রাজনৈতিক অঙ্গনে অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি নির্ভরযোগ্য পোস্ট থেকে শুরু করে স্থানীয় কিছু অনলাইন পোর্টাল পর্যন্ত এই খবরকে ঘিরে নানা ধরনের দাবি উঠেছে। তবে এসব গুঞ্জনের পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এমন খবর উড়িয়ে দিয়ে বলছেন, দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ভুল ব্যাখ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন এমন গুজব এত দ্রুত, এত জোরালোভাবে ছড়িয়ে পড়ল? এবার কি আর হাসপাতালের ভিতরে পরিবেশ গত এক সপ্তাহ ধরেই ছিল অত্যন্ত সংবেদনশীল? চিকিৎসক দলের বক্তব্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি অবনতি দুটি হচ্ছে খুব ধীরে এবং কোনো তথ্য নিশ্চিত করে বলার মতো পর্যায়ে নেই। এই অনিশ্চয়তাই মূলত জনমনে নানা ধারণার জন্ম দিয়েছে। হাসপাতালের ভিতরে অবস্থা স্থিতিশীল কিন্তু উদ্বেগজনক, এই প্রচলিত চিকিৎসা বর্ণনাকে অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। বিশেষ করে যেদিন তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়, সেদিন থেকেই গুঞ্জনের গতি বাড়ে। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলীয়ভাবে তারা বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের দাবি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ বারবার বিভ্রান্তি ছড়াতে আগ্রহী এবং এই ধরনের গুজব ছড়ালে সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারা এটাও জানান যে কোনো বড় ধরনের পরিবর্তন হলে পরিবার বা দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। হাসপাতাল সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দল প্রতিদিনই কিছু না কিছু পর্যবেক্ষণ লিখিতভাবে দিচ্ছেন, কিন্তু এগুলো খুবই চিকিৎসা বিষয়ক ও সাধারণ মানুষের জন্য সহজবোধ্য নয়। এর কারণ হিসেবে তারা বলছেন, তার শারীরিক অবস্থা বহুমাত্রিক জটিলতায় ঘেরা। হৃদযন্ত্র, কিডনি, লিভার, রক্তের জটিলতা এবং দুর্বল শ্বাস প্রশ্বাস ব্যবস্থা মিলিয়ে চিকিৎসা পদ্ধতিও জটিল। এই জটিল বাস্তবতায় হাসপাতালে বাইরে থাকা মানুষের মধ্যে ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করছে। গণমাধ্যমে ছড়িয়ে পড়া সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো, বিএনপি কি কোনো কারণে সত্য গোপন করছে? দলীয় নেতারা এর জবাবে বারবার বলছেন, সত্য গোপন করার উদ্দেশ্যই নেই, কিন্তু অনুমান নির্ভর খবরকে ঠেকানোরও সীমা আছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে অসুস্থতা, মৃত্যু বা হঠাৎ সিদ্ধান্ত, এইসব ইস্যু সবসময় গুজবের উপকরণ হয়ে থাকে। বিশেষ করে যখন ব্যক্তি একজন সাবেক প্রধানমন্ত্রী এবং সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীর একজন। হাসপাতালে বাইরে প্রতিদিনই লোকজন জড়ো হচ্ছে, যদিও তার সংখ্যায় খুব বেশি নয়। অনেকে সেখানে এসে পরিস্থিতি বুঝতে চাইছেন। কিছু বিদেশি সংবাদ মাধ্যমও বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করছে। তারা মূলত জানতে চাইছে, সত্যি কি কোনো তথ্য লুকানো হচ্ছে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত পরিবেশে গুজব দানা বাঁধছে। বিএনপির ভিতরে পরিস্থিতিও জটিল। একজন জ্যেষ্ঠ নেতা বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে যে উদ্বেগ আছে সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু এটা সত্য যে এমন কোনো মুহূর্ত আসেনি যেখানে আমাদের তথ্য লুকানোর প্রয়োজন পড়েছে। কিন্তু অনেকে মনে করছেন, নেতারা স্বাভাবিকভাবেই সতর্ক, কারণ যে কোনো ভুল তথ্য রাজনৈতিকভাবে উল্টো বুমেরাং হতে পারে। সামগ্রিকভাবে পরিস্থিতি এখনো অনিশ্চিত। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ সত্যি, কিন্তু তার মৃত্যুর খবর ছড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন, এমনটাই বলছে পরিবার, দল ও চিকিৎসক। তবে যে প্রশ্নটি এখনো ঘুরে বেড়াচ্ছে, কেন এই গুজব এত দ্রুত ছড়ালো? উত্তর হয়তো সহজ, অনিশ্চয়তা, সীমিত তথ্য, রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গতি, সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি গুজবের জন্ম দেয়। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থানকে তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলো এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এটি ভিন্ন বিষয়।
তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। আমি আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ব্যাপারে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার প্রতি ভারতের অবস্থানের উপর জোর দেন। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানান জয়শঙ্কর। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায় যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। একইভাবে জামাত ইসলামীর সঙ্গেও আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন তারা। তবে কারো সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির আসন সমঝোতা হবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 272টিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা এই প্রশ্ন সামনে এসেছে। কারণ এনসিপির শীর্ষ পর্যায়ের সব নেতার সম্ভাব্য নির্বাচনী আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ওই আসনগুলোতে জামাত ইসলামী আগে প্রার্থী ঘোষণা করেছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এককভাবে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জোট বা আসন সমঝোতা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও চলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিঝিল থানা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 11 এবং সদস্য সচিব আক্তার হোসেন পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছে। এককভাবে নির্বাচন নাকি বড় কোনো দলের সঙ্গে আসন সমঝোতা, কোন পথে এগোচ্ছে এনসিপি? এমন প্রশ্নে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আগামী 2-3 দিনের মধ্যে 300 আসনে আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি রাখছি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিভিন্ন দলের আসন সমঝোতার সম্ভাবনাও রয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে কমিশন জানায়, ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তাদের সব প্রস্তুতি যথাসময়ে এগোচ্ছে। সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। নাগরিকদের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রস্তুতিমূলক কাজগুলোতে সহযোগিতা দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচনে আপনারাই চালকের আসনে আছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। অধ্যাপক ইউনূস বলেন, জাতিকে একটি সুন্দর